only for Bengali medium student who did not speak a little word in English. English is a international language, so without English you cannot find a job, but we need to learn spoken English. We know English, I believe we know English, but we cannot speak English because we cannot think a little word in English. Day by day this generation is moderated. Man wanted to know in the previous time there is nothing to do, but in this age, in this generation, man have anything to do. He can dancing, singing and speaking, because speaking is a platform. If you are a good speaker in English or other language, you have a great opportunity to find your job. English is an international language, so without English you cannot interact with other country people. So first we have to learn English, then we can interact any other country's people. Okay, so this is the demo class of my channels. So how to speak in English fluently and confidently without grammatical function. I repeat again, without grammatical function. You have to learn step by step, then you can speak English. Otherwise it could not be possible for you. So আজকে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সেন্স অফ ওয়ার্ড। একটা শব্দের মানে কত রকমের হতে পারে, ওয়ার্ডটাকে বুঝে ওয়ার্ডের সেন্সটাকে যদি বুঝতে পারি তাহলে কি স্পোকেনটা অনেক ইজি হয়ে যাবে। কারণ একটা ওয়ার্ড দিয়ে যদি আমি হাজারো মানে বোঝাতে পারি, এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। যেমন এখনকার যে চায়না ফোনগুলো, সেগুলোর মধ্যে কি আমাদের ইন্ডিয়ান বাজারে যে সমস্ত ফোন আছে সেগুলোর সঙ্গে কম্পিটিশন করছে। মানিটা সেখানে যে কস্টটা দেওয়া আছে সেই কস্টটা কিন্তু অনেক কমে। সেখানে ওই ফিচার্সেই যদি একটা ফোন কিনতে যায়, সো আমাকে সেখানে কি অনেকগুলো টাকা ব্যয় করতে হয়। বাট একটা চায়না প্রোডাক্টের মধ্যে সেই সমস্ত কিছু ফিচার্স আছে, কিন্তু মানিটা বা কস্ট প্রাইসটা অনেক কম। ওকে, সো এইরকম এই জিনিসটাও ঠিক এইরকম যে আমি বেশি কিছু না জেনেও আমি আমার মনের ভাবটাকে কি প্রকাশ করে দিতে পারি। কিছু শব্দের মধ্যে কিছু স্টক অফ ওয়ার্ড বাড়িয়ে একটাই ওয়ার্ড দিয়ে বিভিন্ন রকমভাবে শব্দের মানে তৈরি করাটার নামই হচ্ছে কি সেন্স অফ ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ডের সেন্সটাকে বুঝতে হবে, দেন অ্যাক্ট করতে হবে। যে একটা শব্দের সঙ্গে আমি আর একটা শব্দ মিশিয়ে কিভাবে সেটাকে নতুন একটা শব্দ কি তৈরি করতে পারি, এটার নামই কি সেন্স অফ ওয়ার্ড। সেন্স অফ ওয়ার্ডটা যদি ক্লিয়ার হয়ে যায়, স্পোকেনে তোমাকে কেউ আটকাতে পারবে না। স্পোকেন একজন স্পিকার হিসেবে, ইংলিশের ভালো স্পিকার হিসেবে তুমি কি সাকসেসফুল হবেই হবে, এটা গ্যারান্টেড। সো সেন্স অফ ওয়ার্ডটা আজ চলো বোর্ড ওয়ার্ক করে দেখে নিই। সো প্রথমে আছে এজ। এজ মানে কি আমরা সবাই জানি বয়স, বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের বলছি। এজ মানে কি আমরা সবাই জানি কি এজ মানে হচ্ছে বয়স। সো এই বয়সটাকে দিয়ে যে আরও কীভাবে বাক্য আরও কীভাবে ওয়ার্ড তৈরি করা যায় এবং সেটাকে কি বাক্যে অ্যাপ্লাই করা যায় সেটাই আমি দেখাবো। ওকে, সো এজ, কাম অফ এজ। দেখো এজ এখানে আছে, এজের আগে কি আমি দিলাম কাম অফ এজ, মানে সাবালক হওয়া। ইংরেজি মানে আরও কি আছে ম্যাচিওর। আমার যদি ম্যাচিওর বলতে অসুবিধা হয় তাহলে আমি কি বলতে পারি কাম অফ এজ। যে বোঝার সে কিন্তু ঠিকই বুঝে নেবে। নেক্সট আছে আন্ডার এজ, নাবালক হওয়া। ইম্যাচিওর, আমার ইম্যাচিওর বলতে অসুবিধা হতেই পারে, সো আমি বলতে পারি আন্ডার এজ, মিনিং সেম। ওকে, এজলেস। এজলেস চির যৌবন, যেটাকে বলা হয় চির যৌবন থাকা, মানে যার কখনো বৃদ্ধ আসা সম্ভব নেই বা বার্ধক্য আসা সম্ভব নেই, সেটাকে বলা হয় কি চির যৌবন।
যেটাকে বলা হয় কি ইংরেজিতে এভারগ্রিন। সো এভারগ্রিন যদি আমার মাথায় না আসে তখন আমি বলতে পারি এজলেস, হি ইজ এ এজলেস পারসন। ওকে, এজ লং, দেখো বোঝা যাচ্ছে বৃদ্ধ বা বহু পুরনো। এজ লং মানে কি বৃদ্ধ বা বহু পুরনো, যেটা আমরা সহজ একটা মানে জানি সচরাচর কি ওল্ড। ওকে, নেক্সট যেটা আছে নিউ এজার, নতুন প্রজন্ম, নিউ জেনারেশন। এই জেনারেশনটা যদি আমার উচ্চারণ না হয় বা বলতে যদি না পারি, সো তখন আমরা বলে দিতে পারি কি নিউ এজার। সো এটা হচ্ছে সেন্স অফ ওয়ার্ড। সো এজ শব্দটাকে দিয়ে, এজ যে ওয়ার্ডটাকে দিয়ে, সেটাকে দিয়ে কি আমি এতগুলো নতুন ওয়ার্ড তৈরি করলাম। সো এই ওয়ার্ডগুলো যদি আমার মনে থাকে, স্পোকেনে কি আমি নিশ্চয়ই বাক্য বলতে পারবো, আমার কোনো কিছু অসুবিধাই হবে না। কারণ নিউ এজার বলতে খুব একটা টাইম যে লাগছে সেটাও নয়, নিউ জেনারেশন বলতে যে টাইমটা স্পেন্ড করতে হচ্ছে, নিউ এজার বলতে শেষ টাইমটা স্পেন্ড করতে হচ্ছে না, এবং মানেটা কি সবার বোধগম্য হবে যে নিউ এজের। সো এইভাবে যদি অ্যাপ্লাই করতে থাকো, কিভাবে অ্যাপ্লাই করব দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি, মোবাইল ইজ দ্য বেস্ট আইটেম অফ নিউ এজার। এই ধরনের বাক্য তৈরি করতে কোনো অসুবিধা আছে? এরকমভাবে যদি প্রত্যেক দিন আমরা 5টা করে, মিনিমাম 5টা করে বাক্য যদি তৈরি করে প্র্যাকটিস করতে থাকি, তাহলে কি স্পোকেনটা ইজি হয়ে যাবে। কারণ আমাদের কাছে প্র্যাকটিস করার মেটেরিয়ালসটা নেই। আমরা শুধু ভাবি যদি আমার চারপাশের লোকগুলো একটু ইংরেজি বলতে পারতো তাহলে হয়তো আমি ইংরেজিটা শিখে যেতাম। আরে তারা যদি না পারে তোমাকে তো শিখতে হবে, কারণ তোমার যে নেক্সট জেনারেশন আছে তার কাছেও তো, তখন তাদের কাছেও এই কোয়েশ্চেনটাই হয়ে দাঁড়াবে যে আমার চারপাশের কেউ স্পোকেন জানে না। কারণ এরপর যে জেনারেশন আসবে তাদের মধ্যে কি এই খিদেটা অবশ্যই থাকবে যে আমাকে ইংরেজি শিখতে হবে, কারণ সেভাবে এডুকেশন সিস্টেমটাকে কি পরিচালনা করা হচ্ছে। ওকে, তখন ক্লাস 1, 2 কি 4 পর্যন্ত কোনো ইংরেজি থাকেনি, বাট এখন বাচ্চা থেকে কি কেজি 1 থেকে কি ইংরেজিটাকে শেখানো হচ্ছে এবং তাদেরকে কি কথা বলাটাকে প্র্যাকটিস করানো হচ্ছে। সো তুমি যদি না জানো তাহলে তুমি কি তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে না, তাদের সঙ্গে কি কথা বলতে পারবে না। সো সেইগুলোর জন্য সেই প্রোটেক্ট হিসেবে আমাদের শিখে রাখা দরকার, কারণ যেভাবে সিস্টেম এগুচ্ছে আমাদের, তাতে কি স্পোকেন অবশ্যই কাজে লাগবে। এটার কি অদ্বিতীয় কিছু নেই, এটা কাজে লাগবেই লাগবে। এটাতে যদি তুমি সাকসেসফুল হতে পারো তাহলে কি তুমি হবে পৃথিবীর সব থেকে বেশি সাকসেসফুল পারসন, কারণ তুমি ইংরেজিতে ইন্টারাপ্ট করতে পারছো। আর এটা খুব একটা যে কঠিন ব্যাপার সেটা না। দেখো, এজ দিয়ে যে সমস্ত বাক্যগুলো বললাম আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, এবং এক্সাম্পলটা আর একবার আমি বলে দিচ্ছি, মোবাইল ইজ দ্য বেস্ট আইটেম অফ নিউ এজার। সো এটা বুঝতে আশা করছি কোনো চাপ নেই। সো এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, ইউ উইল বি দ্য বেস্ট স্পিকার অফ দিস ওয়ার্ল্ডের কথা ভাবো। তুমি ভাবো না যে আমি একটা স্টেজে পারফর্ম করছি আমার গ্রামে ইংরেজি নাই বুঝতে পারো, তুমি ওয়ার্ল্ডের কথা চিন্তা করো, তবে তোমার মধ্যে এই ছোট্ট চিন্তাটা আসবে যে আমি একজন ইংরেজি স্পিকার হওয়ার মতো যদি তোমার অ্যাটিটিউড থাকে তাহলে কি তুমি অবশ্যই স্পিকার হতে পারবে। সো আশা করছি এই সেন্স অফ ওয়ার্ডটা খুব হেল্পফুল হবে, কারণ এজ আমাদের সবসময় লাগে। অনেক সময় ফর্ম ফিল আপ করার সময়তেও কি এই সমস্ত ফাংশনগুলো আমরা দেখে থাকি যে এখানে লেখা আছে আন্ডার এজ, বা এখানে লেখা আছে নিউ এজার, ফর নিউ এজার, নতুন প্রজন্মের জন্য। ওকে, so thank you for watching, and if you are new of my channel, so please like, comment and subscribe my channels and keep practicing of spoken English. Thank you for stay with me. Thank you for